এমন এক সাগর যেখানে ঠান্ডা এতটাই নিষ্ঠুর যে সমুদ্রের ঢেউ পর্যন্ত আর জল থাকে না, জমে গিয়ে পুরো বরফে পরিণত হয়। এটাই রাশিয়ার উত্তরের সেই নর্থ সি এলাকা, যেখানকার শীত আমাদের কল্পনারও অনেক বাইরে। সেখানে এমন সময় আসে যখন চারদিকে যতদূর চোখ যায় শুধু সাদা বরফ আর বরফ। ওপরের আকাশ ধূসর, নিচে জমাট বাঁধা সমুদ্র, মাঝখানে কোথাও এক ফোঁটা নরম জল নেই। এখন প্রশ্ন হলো, এই জমে যাওয়া মৃত্যুফাদের মতো সমুদ্রের ভেতর দিয়ে কোনো জাহাজ আবার কিভাবে যাবে? সাধারণ কার্গো শিপ বা যাত্রীবাহী জাহাজ তো এমন বরফের দেয়াল ঠেলে 1 ইঞ্চিও এগোতে পারবে না। আর তাই এই অসম্ভব কাজটা সম্ভব করার জন্যই রাশিয়া তৈরি করেছে ভয়ঙ্কর শক্তিশালী আইস ব্রেকার শিপ, বরফ ভাঙা জাহাজ, যাদের একমাত্র কাজই হলো জমে থাকা সমুদ্রকে চিরে অন্য সব জাহাজের জন্য নিরাপদ পথ বানিয়ে দেওয়া। এই আইস ব্রেকার শিপগুলো কোনো সাধারণ জাহাজের মতো না। তারা না মালপত্র বহন করে, না হাজার হাজার যাত্রী নিয়ে ঘুরে বেড়ায়। এদের কাজ অনেক বেশি একা, অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সামনে যত পুরু বরফই থাকুক না কেন, এরা ধীরে ধীরে গতি বাড়িয়ে সেই বরফের স্তরের ওপর দিয়ে নিজেদের বিশাল ওজন আর শক্তি দিয়ে বরফকে ভেঙে ফেলে। জাহাজের তলা আর মাথার অংশ বিশেষভাবে এমনভাবে বানানো হয় যেন বরফের উপর উঠে এসে নিচের দিক থেকে চাপ দিয়ে তাকে টুকরো টুকরো করে দিতে পারে। বাইরে থেকে দেখতে হয়তো খুব রোমাঞ্চকর মনে হয়, জাহাজ যাচ্ছে, সামনে জমাট সমুদ্র আর তার নিচে গর্জন করে বরফ ভেঙে খোলা কালো জলের রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ভেতরের বাস্তবতা একদমই আলাদা। প্রতিটা মুহূর্ত সেখানে মৃত্যুর সঙ্গে সমান তালে লড়াই। বরফ কখন কোথায় কতটা পুরু হয়ে আছে, 1 সেকেন্ডের চাপের দিক কিভাবে বদলে যাবে, কখন হঠাৎ করে জাহাজের গা ঘেঁষে বরফের পাহাড় ভেঙে পড়বে, এসবের কিছুই শতভাগ নিশ্চিত করে বলা যায় না। এই জাহাজে যারা কাজ করেন তাদের প্রতিটি দিনই জীবন বাজি রেখে কাজ করার মতো। বরফের ফাঁকে আজকে গিয়ে জাহাজের গতি থেমে যেতে পারে, হুলে প্রচন্ড চাপ পড়ে ফাটল ধরতে পারে, কোনো যান্ত্রিক ত্রুটি থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন অসংখ্য ঝুঁকি সবসময় ঘুরে বেড়ায় তাদের চারপাশে। ইতিহাসে এমন ঘটনাও আছে যখন ভয়ঙ্কর ঝড়, হঠাৎ বরফ স্রোত বা দুর্ঘটনার কারণে আইস ব্রেকার মিশনে যুক্ত মানুষজনকে নিজের প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। তবু এই জাহাজগুলো প্রতিদিন আবারও বরফ ভাঙা সমুদ্রে নামছে, নতুন করে পথ বানিয়ে দিচ্ছে অন্য জাহাজের জন্য। আর এই কারণেই মালবাহী কিংবা যুদ্ধ জাহাজ নয়, বরং পথ তৈরি করা এই আইস ব্রেকারগুলোই বহু মানুষের চোখে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ভয়ঙ্কর জাহাজ হিসেবে পরিচিত।